হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও অনেক অনেক ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ডিএলএড এর ফার্স্ট ইয়ারে কী কী খাতা হয়, খাতাগুলো কিভাবে করতে হয় সে বিষয়ে ডিটেলসে জানার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ইন্টারনাল খাতা 21টা করতে হয় আর একটা এক্সটার্নাল খাতা করতে হবে তোমাদের। এবার ইন্টারনাল খাতাগুলো কিভাবে করবে? ইন্টারনাল খাতাগুলো কিন্তু তোমরা নিজেরা চাইলে করতে পারবে না। পারবে কখন? যখন তোমাদের ক্লাস টিচাররা কিভাবে করতে হবে তোমাদেরকে বলে দেবে। এই প্রত্যেকটা ইন্টারনাল খাতায় কিভাবে করতে হবে, কি কি প্রশ্ন উত্তর করতে হবে, সব কিছুই তোমাদের ক্লাসের টিচাররা দিয়ে দেবেন। তো ওই ইন্টারনাল খাতাগুলো কিন্তু তোমাদের ক্লাস থেকে কলেজে গিয়ে কালেক্ট করতে হবে। স্যারেরা যেভাবে বলবে সেভাবেই করতে হবে। এক্সটার্নাল খাতাটা হবে স্কিলের ওপর। বুঝতে পেরেছো এটুকু? তাহলে ইন্টারনাল খাতাগুলো প্রত্যেকটাই কিন্তু কলেজ থেকে তোমাদের কালেক্ট করতে হবে। স্যারেরা যেভাবে লিখতে বলবেন সেভাবেই তোমাদের লিখতে হবে ইন্টারনাল খাতাগুলো। আর এক্সটার্নাল খাতা হলো একটাই খাতা হবে যেটা স্কিলের ওপর তোমাদেরকে করতে হবে। এবার এক্সটার্নাল খাতাটার ব্যাপারে একটু বলি। স্কিল তাহলে কয়টা স্কিল আছে? স্কিল 5টা। কি কি? প্রথম হলো সমন্বয় সাধন দক্ষতা, দ্বিতীয় হলো শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, 3 নম্বর কি? শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, 4 নম্বর শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর, আর 5 নম্বর হলো শিখন পরিস্থিতির সঙ্গে কৃৎকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। এই 5টা স্কিল কিন্তু জলের মতো মুখস্থ রাখতে হবে। এক্সটার্নাল এক্সামে স্যার বা ম্যাম যিনিই আসবেন তিনি কিন্তু ধরবেন। তো এই স্কিলগুলো ভালো করে মুখস্থ করে নেবে কি কি স্কিল আছে। এবার প্রত্যেকটা স্কিলের কি কি কম্পোনেন্ট আছে সেগুলোকেও মনে রাখতে হবে। সেগুলো একটা একটা করে লিখে লিখে মুখস্থ করবে। ধরো সমন্বয় সাধন দক্ষতা, ওই স্কিলটার ফার্স্ট স্কিল তো সমন্বয় সাধন দক্ষতা, ওর 4টে কম্পোনেন্ট বা 4টে আচরণাঙ্গ সমূহ। তো ওই 4টে মুখস্থ করবে, করে খাতায় লিখবে। আবার দ্বিতীয় স্কিলের যে কম্পোনেন্টগুলো মুখস্থ করবে, খাতায় লিখবে। এইভাবে 5টা স্কিলেরই কম্পোনেন্টগুলো ভালো করে সব কটা মুখস্থ করে রাখতে হবে। এবার কি কি কম্পোনেন্ট আছে চলো তোমাদেরকে আমি লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথম সমন্বয় সাধন দক্ষতা, ফার্স্ট স্কিল। এই স্কিলের আচরণাঙ্গ সমূহ বলতে এর কম্পোনেন্টগুলো কি আছে? প্রথমে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, 2 নম্বর শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ সাধারণীকরণ। যাদের কাছে এইগুলো লেখা নেই এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সেই জন্য তোমরা চাইলে এই ভিডিওটা থেকে দেখে তোমরা লিখে নিতেই পারো। আর আমি খুব ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। তো লিখে তোমরা মুখস্থ করে নেবে। এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে এক্সামের জন্য, এক্সটার্নাল এক্সামের জন্য। এক্সটার্নাল খাতা একটা হয় আর খাতাটা দেখে তার সাথে ভাইবা হয়। তো এখানে স্কিল কটা স্কিল ধরতে পারে, স্কিলে কোন স্কিল থেকে এই কম্পোনেন্ট ধরতে পারে, তোমাদের এগুলো মুখস্থ রাখলে বলতে সুবিধা হবে, বলতে পারবে তোমরা। তো এগুলো তোমাদের কাছে যারা যারা জানো না, লেখা নেই, তোমরা এই ভিডিওটা থেকে লিখে নিতে পারো। তাহলে প্রথম স্কিলের এই 4টে কম্পোনেন্ট হলো। এবার দ্বিতীয় স্কিল কি আছে? শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। এর 4টে কম্পোনেন্ট কি কি? শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এই 4টে সেকেন্ড স্কিলের কম্পোনেন্ট। এবার থার্ড কি? শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এর প্রথম কম্পোনেন্ট কি? শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, প্রশ্নকরণে নমনীয়তা, প্রশ্নকরণে পরিমিতি বোধ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। এই 4টে কম্পোনেন্ট। 4 নম্বর কি? শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এর কম্পোনেন্টগুলো হলো
শিক্ষার্থীদের পর্যবেক্ষণকরণ, পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলনকরণ। বোঝা গেছে? 5 নম্বর আর লাস্ট স্কিল হলো শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধন। এর কম্পোনেন্টগুলো কি? প্রথম আছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ, সৃজনাত্মক সৃষ্টি, বিষয়ের নাট্য রূপান্তরকরণ আর বিষয়ের প্রতিফলন। আশা করি বোঝা গেছে যে কটা স্কিল আর স্কিলের কম্পোনেন্টগুলো কি কি। তোমরা তোমাদের প্রয়োজন মতো লিখে নিও ভিডিওটা দেখে। এক্সটার্নাল খাতা তো একটা হবে, তাহলে স্কিল এখানে 5টা। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ওই একটা খাতার মধ্যে 5টা স্কিল করতে হবে। প্রত্যেকটা স্কিল থেকে একটা করে টপিক নিয়ে তোমাদের স্কিল রেডি করতে হবে। এই সমন্বয় সাধন দক্ষতা, এটার মধ্যে এটা থেকে একটা স্কিল হবে, এইটা থেকে একটা স্কিল হবে। যে 5টা যে পয়েন্ট, 5টা স্কিল, তো এই 5টা থেকে তোমাদের একটা করে সাবজেক্ট বেছে নিয়ে মোট 5টা স্কিল রেডি করতে হবে। এবার বিষয় কি কি আছে? বাংলা আছে, ইংরাজি আছে, অঙ্ক আর আমাদের পরিবেশ, 4টে। তাহলে এখানে তো স্কিল আছে 5টা। তাহলে কি করতে হবে? যে কোনো চারটে বিষয়, যে কোনো 4টে স্কিল তোমরা লিখলে, একটা বাকি পড়ে থাকবে। ওই যে একটা স্কিল যেটা পড়ে আছে, ওই স্কিলের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাদের লিখতে হবে। তার মানে কি দাঁড়ালো? যে কোনো মোট 4টে সাবজেক্ট, বাংলা, ইংরাজি, অঙ্ক আর পরিবেশ, 4টের মধ্যে যে কোনো তোমাদের পছন্দ মতো একটা সাবজেক্ট কিন্তু 2বার স্কিলে লিখতে হবে। তাহলে মোট 4টে সাবজেক্টের মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সাবজেক্ট কিন্তু 2বার 2টো স্কিলে লিখতে হবে। তাহলে 5টা হয়ে গেল। এবার প্রত্যেকটা স্কিলের কিন্তু যা ইচ্ছা লিখে দিলে হবে না, কম্পোনেন্ট অনুযায়ী তোমরা লিখবে। মোট 4টে করে কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা স্কিলের ওই কম্পোনেন্ট অনুযায়ী তোমরা লিখবে। আমার অনেক ভিডিও দেওয়া আছে, এই 5টা স্কিলের উপরে ভিডিও দেওয়া আছে অনেক, তোমরা চাইলে সেগুলো দেখে করে নিতে পারো, খুব সুবিধা হবে তোমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর একবার আমি বলে দিচ্ছি যে ইন্টারনাল খাতাগুলো কিন্তু কলেজ থেকেই তোমার স্যার ম্যামেরা যেগুলো লিখতে দেবে সেগুলো করতে হবে। এক্সটার্নাল খাতাটা এক্সটার্নাল স্কিলের ওপরে হবে। এই 5টা স্কিলের ওপরে মোট 5টা স্কিল করতে হবে। একটা খাতার মধ্যেই হবে 5টা স্কিল। এবার সাবজেক্ট আছে আমাদের 4টে, তাহলে 4টে সাবজেক্টের 4টে স্কিল হলো, আর যে কোনো একটা সাবজেক্ট আর একটা স্কিলে করতে হবে। বোঝা গেছে? আর কম্পোনেন্টগুলো প্রত্যেকটা স্কিলের কম্পোনেন্ট খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে ভাইবার জন্য। আর কম্পোনেন্ট অনুযায়ী তোমাদের স্কিল রেডি করতে হবে। তো খাতাটা এক্সটার্নাল খাতাটা আশা করি বুঝেই গেছো। আর আমার অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতেই পারো। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এটা তো গেল ফার্স্ট ইয়ার। আর সেকেন্ড ইয়ারের কী কী খাতা হয় না হয় সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। ওখানে একটা ভিডিওর মধ্যে 3টে যে এক্সটার্নাল খাতা কী কী করতে হয় সেটা কিন্তু পুরো দেওয়া আছে, ওই খাতাটা দেখে নিও। আর ডেমোস্ট্রেশন কিভাবে দিতে যেতে হয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কিভাবে দিতে হয় সেটারও ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নিও। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি।